অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে যে যেখান থেকে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি অদমের মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। সালাতুল মাগরিব থেকে আশিক রাসূল শাহ আলম ভাই পবিত্র ফাতিহা শরীফ এবং মিলাদ শরীফ যৌথভাবে পাঠ করেছেন ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে মূল্যবান আলোচনা করেছেন। এখন আমরা সালাতুল ইশা আদায় করে আমরা আজকের অনুষ্ঠানে জামায়াত হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে আবারও লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আল্লাহর মহান বন্ধুর শুভ জন্ম বার্ষিকী স্মরণ অনুষ্ঠান, সারা বাংলা ভারত উপমহাদেশে যত ওলি আল্লাহগণ আগমন করেছেন, সমস্ত ওলি আল্লাহদের সাথে সাথে আমার মহান মুর্শিদ, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানকে স্মরণ করে পরশময় কদম মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করে আমি অদম সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, হয়তো আজকে খুব একটা বেশি শীত খোঁজ পাওয়া যাইতেছে না, নাকি খোঁজ পাইতেছেন? শীত একটু কম না বেশি? কম, আলহামদুলিল্লাহ। তবে রাব্বুল আলামিন শীত কম দিবে বেশি দিবে, যেটা আমাদের জন্য কল্যাণ ভালো অবশ্যই আল্লাহ সেটাই আমাদের জন্য দিবে, ঠিক কিনা বলেন? কারণ মা বাবার চাইতে রাব্বুল আলামিনের তার বান্দার প্রতি, আমাদের প্রতি 70 গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। মার চাইতে বাবার চাইতেও আল্লাহ কত গুণ বেশি ভালোবাসে? 70 গুণ। তাহলে শীত বেশি দিয়া খুশি থাকলে আলহামদুলিল্লাহ, শীত কম দিয়েও যদি খুশি থাকে তারপরেও আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আমাদের শুকর গুজার করতে হবে কার? আল্লাহ। তারপরও আমি শুরুতে অনুরোধ করে রাখি, আপনাদের তারপরেও যদি শীত লাগে, হয়তো বাড়ি কাছে দাঁড়ে আছে মা বোনেরা, পাতলা কম্বল আছে বাংলাদেশে, খুব সুন্দর সুন্দর কম্বল, কম্বল নিয়ে আসেন। একেবারে পা হাত পা খুব পেঁচাইয়া যে দাদার মতো মুড়াইয়া বসেন, দেখা যাক আল্লাহ কোন পর্যন্ত নেয়, আমরা কতটুকু আলোচনা শুনতে পারি আর কতটুকু বাসা বাড়িতে নিয়ে আমল করতে পারি, ঠিক কিনা বলেন? শুধু শুনবো, বাসায় নেওয়া যাব না, আমল করব না, এই ওয়াজ শোনার কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? শুনতেও হবে, বাসা বাড়িতে নিয়েও যেতে হবে। নিয়ে যেতে হবে মানে কেমনে নিবে? মানে অন্তরে করে। কোথায়? অন্তরে করে নিতে হবে। নিয়ে এরপরে আমলে আনতে হবে। আমল করে আমাদের চরিত্র সুন্দর করতে হবে, আত্মা শুদ্ধ করতে হবে। আত্মা শুদ্ধ করলে আল্লাহর কাছে যাওয়া সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। কি শুদ্ধ? আত্মা শুদ্ধ ছাড়া শুদ্ধ আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহ পবিত্র না অপবিত্র? আমরা বলি আল্লাহ পাক, আল্লাহ পাক, নবী পাক, নবী বলি কি বলি না? তাহলে আল্লাহ পাক, নবী পাক, তারা হলো পবিত্র।
এখন আমি আপনি অপবিত্র হয়ে আল্লাহ এবং রাসূলের কাছে দ্বারে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাদের কাছে যাইতে হলে অবশ্যই আমাকে আপনাকে পরিশুদ্ধ হয়ে পবিত্র হয়ে যাইতে হবে। এই পবিত্র দেহের পবিত্র না, এই পবিত্র হলো আত্মার পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার আত্মা কোথায় ছিল? আল্লাহর কাছে। জোরে বলেন, কোথায় ছিল? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মাটা যে ছিল তখন পবিত্রই ছিল। এখন আমাদের এই দেহের ভিতরে আত্মা আটকা পড়ে ষড়রিপুর কারণে 70,000 পর্দার ভিতরে আটকা পড়ে এখন যদিও পরমাত্মার কোনো গুনাহ নাই, পাপ নাই, পরমাত্মা শুদ্ধই, কিন্তু জীবাত্মার কারণে সেই পরমাত্মার পাওয়ার নষ্ট হয়ে গেছে। পাওয়ার আর কাজ করে না। যেমন এই যে লাইট, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান বলেন, এই লাইটটা আপনি একটা পর্দা দিয়ে ডাকেন আলো কিছু আসবে, এরকম আরেকটা দিয়ে ডাকেন আলো কমবে, আরো ডাকেন কমবে। যতগুলো পর্দা দিয়ে ডাকবেন আলো খালি কমবে। কমবে না বাড়বে? কমবে। কেন? এটার উপরে পর্দা পড়তেছে। এই জন্য তিনি বলছেন যে আমাদের যে জীবাত্মা, এই পরমাত্মা, এই জীবাত্মা দিয়ে আমরা ষড়রিপু দিয়া কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু দিয়ে আমরা পাপ করতে 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 ওই পরমাত্মার উপরে পর্দা ফেলাই দিছি। কি ফেলাই দিছি? পর্দা ফেলাই দিছি। ওই যে ওই পর্দা গুলোরে আমরা বলি পাপ কালিমা। ওটাকে কি বলি? পাপ কালিমা। এখন আমাদের মুর্শিদ কেবলা জান বলতেন যে চোখে যখন পর্দা পড়ে অপারেশন করলে, সানি অপারেশন করলে আবার চোখে সুন্দর দেখা যায়। এজন্য তিনি বলছেন যে আপনাদের অন্তঃকরণে যে পর্দা আছে, ওলি আল্লাহর কাছে যায়, ওলি আল্লাহর সিনাই পাওয়ার দিয়া, আল্লাহ প্রদত্ত পাওয়ার ওলি আল্লাহর সিনার মুবারকের মধ্যে থাকে। ওলি আল্লাহর কাছে যায় তাকে বিশ্বাস করে ভালোবেসে তার এই সিনাই পাওয়ার দিয়া, ইত্তেহাদি তাওয়াজ্জুর পাওয়ার দিয়া আত্মাটাকে অপারেশন করেন, আত্মার চোখের পর্দাগুলো দূর করে দেন। আপনি আল্লাহকেও দেখতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য চায় না আবার কে? সবাই বলে যে মরার পরে আমি জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। কি আমাদের সবার এরকম বাসনা আছে না? যদি বলে যে জাহান্নামে যাইতে না, না হুজুর মাফ চাই, জাহান্নামে যাবো কি লিগা? আল্লাহর কাছে যাইতে চাই। আল্লাহর কাছে যাইতে চাইলে একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে যাইতে হবে। কি যাইতে হবে? আত্মা পরিশুদ্ধ ছাড়া আল্লাহর কাছে যাওয়া কখনো সম্ভব নয়। এখন আমাদের আত্মাটা মূলত ছিলই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আত্মাটা ছিল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মাটা আমাদের এই দেহের ভিতরে আমানত দিছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আত্মাটা আমাদের মধ্যে কি দিছে? আমানত দিছে। কোরআনুল কারিমে দেখেন সূরা আহজাবের 72 নং আয়াতের মধ্যে এই কথাটা রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানত, এই একটা আমানত আমি আসমানকে দিলাম, আসমান আমার আমানত গ্রহণ করলো না। জমিনকে দিলাম, জমিন আমানত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাহাড়কে দিলাম, পাহাড় আমার আমানত গ্রহণ করলো না। আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পর্বতমালা গ্রহণ করলো না। এই আমানত গ্রহণ করলো মানুষ। এই আমানত গ্রহণ করছে কে? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআবাইনা
আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই ইনসান বলতে আমরা বুঝি মানুষ। এই মানুষ আমানত গ্রহণ করলো, মানুষকে ধিক্কার দিয়ে রাব্বুল আলামিন বলতেছে মানুষটা বহন করলো ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষগুলো কত জালেম, মানুষগুলো কত জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একদম অজ্ঞ বলতেছে, মূর্খ বলতেছে, আবার জালেম বলতেছে। আসমান গ্রহণ করলো না, ভয় পাইলো, জমিন গ্রহণ করলো না, ভয় পাইলো। তোমার আমানত গ্রহণ করার ক্ষমতা নাই, আল্লাহ মাফ চাই। পর্বতমালারা তার আল্লাহর কাছে মাফ চাইল, আল্লাহ তোমার এই আমানত গ্রহণ করার মতো ক্ষমতা আমার নাই, মাফ চাই। রব্বুল আলামিন বলতেছে মানুষটা গ্রহণ করলো, মানুষ কত জাহেল, মানুষ কত জালেম, মানুষ কত মূর্খ। ও মুক্তিকামী ভাইরা, এই আমানতের তাফসীর করতে গিয়ে কেউ বলছেন এই আমানত হলো কোরআনুল কারীম, কেউ বলছেন এই আমানত হলো ঈমান। এইরকম ভাবে তিনজন তিন রকম ব্যাখ্যা দিয়েছে। কেউ বলছে আমানত বলতে শরীয়ত, কেউ বলছে ঈমান, কেউ বলছে কোরআনুল কারীম। এটা এমন একটা আমানত সব মানুষের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। এই আমানতটা কার মধ্যে আছে? সবার মধ্যে আছে। দুনিয়ার জগতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে এই আমানতটা আছে। যারা বলছে শরীয়ত, শরীয়ত হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল একরকম, হযরত নূহ আলাইহিস সালামের শরীয়ত আরেক রকম, হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত আরেক রকম, হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল আরেক রকম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ছিল আরেক রকম। এই রকম ভাবে এক একজনের শরীয়ত এক এক রকম। এটা এমন একটা আমানত সবার মধ্যে আছে, একরকম সবার মধ্যে আছে এবং অভিন্ন। আবার বলছে ঈমান। তাহলে কোরআনুল কারীমের মাঝে আয়াত আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই আমানতটা যদি ঈমান হয়ে থাকে তাহলে কোরআনুল কারীমে রব্বুল আলামিন মানুষকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলতো না, সবাই ঈমানদার থাকতো, সবাই, একজনও কাফের থাকতো না। আবার কোরআনুল কারীমের আবার অনেকেই বলছে আমানতটা হলো কোরআনুল কারীম। মুক্তিকামী ভাইয়েরা, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান বলেন শরীয়ত যদি হইতো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত শরীয়ত একরকম থাকতো, যদি এই আমানত ঈমান হইতো কিয়ামত পর্যন্ত একটা মানুষও কাফের থাকতো না, সবাই ঈমানদার হইতো। এই আমানতটা যদি কোরআনুল কারীম হইতো তাহলে প্রত্যেকটা মানুষের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এটা এমন একটা আমানত, এটা সমস্ত মানুষের মাঝে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান তিনি সাধনা করে বাহির করেছেন এই আমানত হলো প্রত্যেকটা মানুষের পরমাত্মা, পরম আত্মা বা রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ভিতরে রূহ আছে? আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে। ল্যাংড়া আতুর, চোখ নাই, হাত নাই, পা নাই, সমস্ত মানুষের ভিতরে এই আমানত আছে। এই আমানতটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ। নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহর বন্ধু বাবা দেওয়ান বাগী বলেন মানুষ কাফের হোক, ঈমানদার হোক, বেঈমান হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, বিপথগামী হোক, সব মানুষের ভিতরে আত্মা বা রূহ আছে। জোরে বলুন ঠিক কিনা? এই আমানতের পরিচয় সারা বিশ্বের মধ্যে আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান দিয়ে গেছেন। আমরা আমানত সম্পর্কে জানলাম। এখন আমানত যে আল্লাহ দিছে পবিত্র দিছে না অপবিত্র? পবিত্র। জোরে বলেন কি দিছে? মোবাইল একজনের কাছে দেয়া গেলাম, এই মোবাইলটা দিয়ে গেলাম 6 মাস পর আইছি নিতে। আপনি মোবাইল দিয়ে রাখছেন বাচ্চার কাছে, বাচ্চা তো মাশাআল্লাহ এটারে ভালাইয়া পাক্কার মধ্যে ডিসপ্লে ভেঙে লাইছে, গ্লাস ভেঙে লাইছে, আবিদের শেষ
এখন আমি আমানতটা আপনাদের দিছি, এটা কি ছেলের হাতে দিবার লেগা না আপনি যত্ন করে রাখার লেগা? জোরে বলেন। বাঙ্গাটা দিলে কি বাঙ্গাটা আমি নিব না? নিব। যদি নেই তাহলে আপনাদের দুই একটা দমক তো দিব, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পবিত্র আমানত দিছে, পবিত্র আত্মা দিছে। এই আত্মা আল্লাহ যখন নিবে আল্লাহর কাছে পবিত্র অবস্থায় দিবেন না অপবিত্র? জোরে বলেন, কি অবস্থায়? পবিত্র অবস্থায় দিতে হলে আপনাকে নামাজ আদায় করে, রোজা রেখে, হজ করে, যাকাত আদায় করে, কুরবানি করে, দুরূদ পড়ে, মিলাদ পড়ে, ওলি আল্লাহর অনুসরণ করে, মা বাবার খেদমত করে, আপনি যেভাবে পারেন আপনার এই আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে ফেরত যাইতে হবে। এছাড়া আল্লাহ গ্রহণ করবে না। এত নামাজ আমরা আদায় করি, এই নামাজ আদায় করতে হয় নিজেকে পরিশুদ্ধ করার লেগা। জোরে বলেন, কে লেগা? অনেক ভদ্রলোক আছে কয় নামাজ আদায় করে জাহান্নামে জ্বলতে পারতাম না, জাহান্নামের ভয়ে নামাজ আদায় করে। অনেকে আছে বাইরে ভাই জাহান্নামে জ্বলতে পারতাম না, রোজা রাখি, আগেই রোজা রাখি। অনেকে বলে জান্নাতে গেলে হুর দিবে, গেলে মান দিবে। অনেকে আবার ইবাদত করে সবের আশায়, জান্নাতের আশায়, হুরের আশায়, জাহান্নামের ভয়ে। এরকম নিয়ত করে যারা ইবাদত বন্দিগি করে, একজন মানুষের ইবাদত বন্দিগি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। বলবেন হুজুর বলেন কি, এতদিন যে বললাম সব কি গেল ফাহ? খাওয়া গেল, সব খাওয়া গেল। কেমনে বুঝবেন? আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান সারা বিশ্বের মানুষকে ডাক দিয়া বলেন, ও জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, জান্নাতও সৃষ্টি করছে, তোমাকে সৃষ্টি করছে, জাহান্নামও সৃষ্টি করছে, তোমাকে সৃষ্টি করছে, হুর গেলামার সৃষ্টি করছে, তোমাকে সৃষ্টি করছে, সব সৃষ্টি করছে। এক কথায় সমস্ত সৃষ্টির মাঝে তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। রাব্বুল আলামিনের কাছে যখন এমন নিয়ত করে ইবাদত করে হারে, জাহান্নামের ভয়ে, জান্নাতের লোভে, সবের লোভে, হুর গেলামানের লোভে যখন ইবাদত করে, রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, জান্নাত জাহান্নাম সৃষ্টি করলাম, হুর গেলামান সৃষ্টি করলাম। আমি আল্লাহকে তুমি পাইতে চাইলা না, আমি আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করলা না, তুমি একটা সৃষ্টি হইয়া আরেকটা সৃষ্টিকে পাওয়ার জন্য ইবাদত করলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি নারাজ হইয়া যায়। আর যে ব্যক্তি একটা টাকা দান করে বা সদকা করে বলে, আল্লাহ আমার এত সহায় সম্পদ তুমি দিয়েছ, এই সম্পদ থেকে তোমার খুশির জন্য, রাজির জন্য আমি একটা টাকা গরিব দুঃখীকে দান করলাম, অন্ধকে দান করলাম, হাত নাই তাকে দান করলাম, পা নাই তাকে দান করলাম, রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে কাকে খুশি করার জন্য? একটু জোরে বলতে হবে কাকে? রোজা রাখতে হবে কাকে খুশি করার জন্য? হজ করতে হবে কাকে খুশি করার জন্য? যাকাত দিতে হবে কাকে খুশি করার জন্য? এই মা বাবার খেদমত করতে হবে কার খুশির জন্য? দুরূদ মিলাদ পড়তে হবে কার খুশির জন্য? আপনাদের এলাকায় দুরূদ মিলাদ হয়? আপনারাই করেন নাকি সমাজে হয়? হয় বলতে সমাজে হয় কিনা? দেওয়ানবাগী হুজুরের বক্তব্যরা যারা আছে এদের উপর তো দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়া ফরজ। দুরূদ শরীফ পড়ে মিলাদ শরীফ পড়া কি ফরজ? আরে দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ
শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, দুরূদ পড়ে রব তাআলা ইমানদারের দল সে কাজ করে নিরালা। মারহাবা বলেন, মারহাবা। আরে দরুদ পড়ে রব তাআলা, রব তাআলা কে? একটু জোরে বলুন না। দরুদ পড়ে আল্লাহ তাআলা ইমানদারের দল সে কাজ করে নিরালা। নূর নবীজি পার করিবেন, আরে দয়াল রাসূল পার করিবেন পুল সিরাতের পুল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ার জন্য ইমানদারদেরকে বলছেন, কোন মুসলমানকে দুরূদ শরীফ পড়ার কথা বলেন নাই। কোন মুসল্লিকে রাব্বুল আলামিন দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়ার কথা বলেন নাই। ইহুদিদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, সনাতনদেরকে বলেন নাই, বৌদ্ধদেরকে বলেন নাই, মুসলমানকে বলেন নাই। সমস্ত মানুষের মধ্যে থেকে রাব্বুল আলামিন একটা দল বানাইছে, সেই দলটার নাম হলো ইমানদারের দল। মারহাবা বলেন, মারহাবা। কিসের দল? ভালোভাবে শুনবেন, আবার যায় বেজাল লাগায়েন না যে মুসলমানরা বলে দুরূদ মিলাদ পড়তে কইছে না। এটা আমি আল্লাহর কথা বলতেছি, আল্লাহর কথা। বুঝলে সমস্যা নাই, না বুঝলেই বড় সমস্যা। হ্যাঁ, ঢাকাতে হুজুর ছিল, কি একটা বেজাল লাগাই দিয়া গেছে, দেখো মুসলমানের উপরে বলে দুরূদ পড়ার কোনো হুকুম নাই। নাই, কোন মুসলমান কোন মুসল্লিকে রাব্বুল আলামিন বলেন নাই দুরূদ পড়ো, আমার নবীকে শ্রদ্ধার সাথে সালাম দাও। রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার আছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা ঈমানদার আছো আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং তাসলিম করে, তাজিম করে, শ্রদ্ধার সাথে সালাম দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের 56 নং আয়াত দেখবেন, যদি কারো মনে না থাকে, আমার মতো আমার আবার মনে থাকে কম, যদি মনে না থাকে তাহলে রেকর্ডিং করে নেওয়া যান, রেকর্ডিং। সূরা আহজাবের 56 নং আয়াতটা কোরআনুল কারীম থেকে খুলবেন, মোবাইলের মধ্যে সুন্দর সুন্দর কোরআনুল কারীম আছে। অনেকেই বলে দুরূদ মিলাদ পড়া বেদাত, বেদাত। মোবাইল চালালে বেদাত হয় না, টিভি দেখলে বেদাত হয় না, মাইক লাগাইলে বেদাত হয় না, ওয়াইফাই চালালে বেদাত হয় না, ইমো চালালে বেদাত নাই, মেসেঞ্জার চালালে বেদাত নাই, ইউটিউব চালালে বেদাত নাই, ফেসবুক চালালে বেদাত নাই, এত বড় বড় বিল্ডিং করলে বেদাত নাই। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার জীবনে খাইছে না, ভাত। এই কি ভাত দয়াল রাসূল জীবনে খাইছে না। সত্য বললাম না মিথ্যা বললাম? ইতিহাস তালাশ করে দেখেন। ভাত খাইতেছেন 3 বেলা, বেদাত। এত কিছু বেদাত চলতেছে, কোন ফতোয়া নাই। নূরের নবী কামলেওয়ালার শানে দুরূদ মিলাদ পড়লেই ফতোয়া। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বোঝার ভুল আছে, বোঝার ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে, দুরূদ পড়ে, দুরূদ পড়ে। আল্লাহ বলতেছে আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে। এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা ঈমানদার আছো, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসল্লি, ইয়া আইয়ুহাল মুসলমান, ইয়া আইয়ুহাল ইহুদি, ইয়া আইয়ুহাল খ্রিস্টান, ইয়া আইয়ুহাল বৌদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছো, নবীর উপরে
দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম জানাও। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা যান সারা বিশ্বের মানুষকে ডাক দিয়া বলছেন, ও বিশ্বের মানুষেরা, নামাজের চাইতে দুরূদ মিলাদ পড়ার মর্তবা বেশি, রোজার চাইতে বেশি, হজের চাইতে বেশি, যাকাতের চাইতে বেশি, কুরবানির চাইতে বেশি। কারণ কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোথাও বলেন নাই আমি নামাজ আদায় করি, ফেরেশতারা আদায় করে, ইমানদাররা তোমরা করো। আমি রোজা রাখি, ফেরেশতারা রোজা রাখে, ইমানদাররা তোমরা রোজা রাখো। আমি হজ করি, ফেরেশতারা হজ করে, ইমানদাররা তোমরা হজ করো। আমি যাকাত দেই, ফেরেশতারা যাকাত দেয়, ইমানদাররা তোমরা যাকাত দাও। কুরআনুল কারীমের কোথাও একটা আয়াত এরকম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুরূদ পড়ি, ফেরেশতারা পড়ে, ইমানদাররা তোমরাও পড়ো। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা যান বলছেন এটা হলো সবচাইতে বড় ফরজ। সবচাইতে ফরজে কিফায়া নয়, ফরজে আইন নয়, এটা হলো ফরজে আকবর, ফরজে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুরূদ শরীফ পড়বেন না ছাড়বেন? জোরে বলেন, পড়বেন না ছাড়বেন? তো পড়তে হলে এখন সমাজ পড়ে না, উমুকে ভরে না, উমুকে ভরে না, ওইগুলা তাকানো যাবে? জোরে বলেন। কুরআনুল কারীম যা বলে এগুলো যদি অন্য কেউ না মানে না মানো, কিন্তু আমি আপনি জানার পরে পড়া দরকার আছে কি নাই? তাহলে দেওয়ান বাগী হুজুর কেবলা যান যে শিক্ষাটা দিয়েছেন, যে মিলাদ শরীফটা দিয়েছেন, হয়তো এই নিয়মে বাংলার সব জায়গায় হয় না। একটু আগায় আগায় বসেন, একটু জিকির করেন, আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, হয়তো দেওয়ান বাগী হুজুর কেবলা জানের নিয়মের সাথে অন্য দরবার শরীফ বা সমাজ বলেন, যাহা বলেন, এলাকা বলেন, অঞ্চল বলেন, হয়তো দেওয়ান বাগী হুজুরের নিয়মের সাথে নিয়ম মিলে না। কি মিলে না? নিয়মটা হয়তো মিলে না। উনার মিলাদ শরীফ পড়তে সময় লাগে 40 মিনিট, ঠিক না ভাইজান? 40 মিনিট সময় মিলাদ শরীফ পড়ে, অনেকেই 10 মিনিট 5 মিনিটই শেষ। 10 মিনিট 5 মিনিট যাদের ভালো লাগে পড়ো। আপনি যদি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান, দেখতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি বলতে হবে না কম? এই আপনাদের এলাকায় যে ভালোবাসে ছেলে মেয়ে আছে, এই যে মেয়ে যে ছেলেরে ভালোবাসে, যে ছেলে যে মেয়েরে ভালোবাসে, তাদের দুইজনের সাথে কথা বেশি হয় না কম হয়? জোরে বলবেন কিন্তু। কম হয় না? বেশি হয়। কারণ তার সাথে তার ভাব ভালোবাসা। আপনি দয়াল রাসূলকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে চান, কথা কইবেন কম। কেমন প্রেমিক আপনি? এত সহজ, এত সহজ। খালি মুখে বলেন ভালোবাসি ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে বললে হবে না, কর্মে প্রমাণ করে দেখাতে হবে। এই জন্য আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা যান মাগরিবের পরে 11 বার, ইশারের পরে 500 বার, এরপরে ফজরের নামাজের পরে আরো 11 বার, এরপরে খতম শরীফে আরো 200 বার দুরূদ শরীফ পড়ে। এরকম ভাবে 722 বার দুরূদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি যদি ভালো না বাসেন আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন কেমনে? সোমবারে বুধবারে বাধ্যতামূলক মিলাদ শরীফ, শুক্রবারে, সোমবার বুধবার শুক্রবার, সপ্তাহে 3 দিন আনুষ্ঠানিক ভাবে মিলাদ শরীফ হয়। দরবার শরীফে, খানকা শরীফে, বিভিন্ন আশিক রাসূল মজলিস। উনি চাচ্ছেন যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি নেবেন, তত
বেশি আপনার হৃদয়ে নূরের নবী কামলেওয়ালার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, যখন আপনার হৃদয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল পারা হয়ে যাবে, স্বপ্ন যুগে নূরের নবী কামলেওয়ালার দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই কি চাই না? সবাই জান। তাহলে বেশি বেশি দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়া দরকার আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বছর কাঁদছে? 63 বছর। জোরে বলেন কত বছর? 63 বছর কাঁদছে না এখনো কাঁদে? হ্যাঁ, কোরআন হাদিস আমরা ইজমা কিয়া যা কিছু পড়ছি পড়া পাইলাম যে 63 বছর তো কাঁদছে, এখনো তিনি সিনার মদিনায় রোজা শরীফে শুয়ে ঘুমায় না, তিনি দিনরাত 24 ঘন্টা উম্মতের নাজাতের জন্য কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি সুরে সুরে বলি এরকম হবে, উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। বলেন উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়, ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়। উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। বলেন উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। আগমনের শুভ দিনে রব্বি হাবলি কয় জবানে। আগমনের শুভ দিনে রব্বি হাবলি কয় জবানে। উম্মতের ক্ষমা কর, উম্মতের ক্ষমা কর, শান্তি দাও মোর কলিজায়। উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। বলেন উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। গেলেন নবী মেরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে। গেলেন নবীজি মেরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে। কত সুন্দর মিটিং করলো, কত সুন্দর মিটিং করলো। 27 বছর কেটে যায়। উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। বলেন উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। মিটিং শেষে দিলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ। মিটিং শেষে দিলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ। হাদি আব্বাস ওয়াক্ত নামাজ, হাদি আব্বাস ওয়াক্ত নামাজ দিয়েছি আমি আল্লাহ। উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়। ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়। উম্মতের লাগিয়া নবীজি কাঁদেন সোনার মদিনায়। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ।
তাহলে আমার আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদে, আমাদেরও কাঁদার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান যে মিলাদ শরীফ চালু করেছেন, এই মিলাদ শরীফ পরে 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 মানুষ চোখের পানি ফালাইয়া কাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর এই মিলাদ শরীফ পরে অসংখ্য মানুষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, অসংখ্য মানুষ স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখতে চায় তাদের অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ, মিলাদ শরীফ পড়তে হবে। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে সকলেই বেশি বেশি দুরূদ শরীফ, মিলাদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও মুক্তিকামী ভাইয়ারা, তাহলে মিলাদ শরীফ পড়া সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা শুনলাম, আমানত সম্পর্কে একটু আলোচনা শুনলাম। আমরা সালাত আদায় করি, একজনকে আমরা সালাতে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে আল্লাহকে কি বলছে? আল্লাহ। কিভাবে সালাত আদায় করলে তোমার কদম মোবারকে সিজদা দেওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu mi'rajul mu'minin, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ তোমার হাবিব বলেছে সালাতে দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া তোমার সাথে বলে মেরাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে তোমাকে দেখলো। আল্লাহ আবার বলছে মুমিনরা নামাজে দাঁড়াইয়া দেখবে। আল্লাহ গো, কিভাবে তোমাকে দেখা যায়? কিভাবে দেখে দেখে তোমার নূরের কদম মোবারকে সিজদা দেওয়া যায়? আল্লাহ আমি জানি না, বুঝি না, তবে আমি তোমাকে দেখে সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। একজন কি বলছেন? না। বলছেন না। আল্লাহ আমি জানি না কেমন নামাজ পড়লে তোমার দেখা যাবে, আমি চোখে না দেখতে পারলেও তুমি স্বপ্ন যুগে আমার দিদার দিও, আজকের নামাজটা কবুল করে নিয়ে তুমি স্বপ্নে দিদার দিও। কোনদিন বলছেন? হ্যাঁ না। এই যে আমরা গোসল করি, শীতের দিন একবার করতে চাই না, গরমের দিন প্রয়োজনে 3 বারও কেউ করে, আছে না? গোসল করার সময় কি করছেন? গোসল করার সময় আল্লাহকে কোনদিন কি বলছেন? আল্লাহকে তোমার সৃষ্টি এই পানি দিয়ে আমার হাত ধুইতেছি, আমার পা ধুইতেছি, আমার মাথা ধুইতেছি, আমার চোখ কান নাক মুখ ধুইতেছি, আমার দেহ ধুইতেছি, আমার পা ধুইতেছি। আল্লাহ তোমার এই পানি দিয়ে আমার দেহটা ধুইয়া পবিত্র করতেছি। আল্লাহ তুমি দয়া করে এই দেহের পাশাপাশি আমার আত্মার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করে দাও। কোনদিন কি বলছেন নাকি? কিসের মুসলমান? আপনি দেহ পবিত্র করলেন আল্লাহর পানি দিয়া, আত্মা তো পবিত্র হবে না এই পানি দিয়া। আত্মা পবিত্র করতে হলে আল্লাহর দয়া লাগে, আল্লাহর সাহায্য লাগে, আল্লাহর পক্ষ থেকে ইত্তেহাদি তাওয়াজ্জুর পাওয়ার আত্মার ভিতরে যদি না ঢুকে তাহলে আপনার আত্মা কখনো শুদ্ধ হবে না। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান বলেছেন, আপনার যেমন দেহের 2টা হাত আছে, দেহের ভিতরে আত্মার 2টা হাত আছে। দেহের যেমন 2টা চক্ষু আছে, আত্মার 2টা চক্ষু আছে। দেহের যেমন নাক আছে, আত্মার নাক আছে। দেহের যেমন 2টা কান আছে, আত্মার কান আছে। দেহের যেমন জবান আছে, আত্মার জবান আছে। দেহের যেমন পা আছে, আত্মার পা আছে। দেহের যেমন এই সিনা আছে, বডি আছে, তেমনি দেহের ভিতরেও আত্মার একটা নূরের বডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন বাবা দেওয়ানবাগী 1990 সালে, কত সালে? 1990 সালে প্রথম যখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন, আমি দেওয়ানবাগী সাধনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জগতে দেখা যায়, তখন সারা বাংলার মানুষ বাবা দেওয়ানবাগীর বিরুদ্ধে লাগছে না সপক্ষে? পক্ষে না বিপক্ষে গেছে? বাবা দেওয়ানবাগী একাই একদিকে, আর সারা বাংলার মানুষ হুজুরদের সাথে বা অন্যান্য মানুষের সাথে তালে তাল লাগায়া সবাই আরেক দিকে। ঠিক কিনা বলেন? আরে দুই দল ছাড়া তো খেলা হয় না। আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা জানে কথাটা মহা সত্য, কথাটা বলার কারণে জাতি তাকে ভুল বুঝেছে। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান কেমন পাওয়ারফুল মহামানব ভাইয়ের আমার, আমাদের এই ভাই শাহ আলম ভাই একটু বলছেন যে কেমন মহামানব তিনি, আমি দূর থেকে একটু একটু শুনেছি। আল্লাহর মহান বন্ধুর কেমন পাওয়ার হলে সারা বাংলার 18 কোটি মানুষ একদিকে, 18 কোটির মধ্যে বাবা দেওয়ানবাগী একাই হইল আরেক দিকে। সুবহানাল্লাহ বলে কথাটা। এই জন্যই বললাম যে ওলি আল্লাহরা, নবী রাসূল ওলি আল্লাহরা মৃত্যুকে পরোয়া করে না, তারা আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য জগতে আসে, ইসলাম ধর্ম হক কায়েম করার জন্য আসে। রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে আমি একটা দল রাখছি, সেই দলটা দুনিয়ার জগতে যায় হক কায়েম করে, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলটা হলো ওলি আল্লাহর দল, নবী রাসূলের দল। এই দলটা কোন দল? ওলি আল্লাহ নবী রাসূল। তারা হক কায়েম করে, মানুষদেরকে হেদায়েতের পথে কি করে? আহ্বান করে। যারা এই হেদায়েতের পথে এই ডাকে সাড়া দিয়া যারা তাদেরকে মানছে, তারাই ছিল নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি দল, আল্লাহর দল। যারা তাদের বিরোধিতা করছে তারা ছিল জাহান্নামী দল, বিপদগামী দল, কাফেরের দল, মুশরিকের দল, তারা ছিল শয়তানের দল। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কি বুঝা বললেন না না বুঝেই বললেন? বুঝা বলছেন? ইতিহাস তালাশ করেন, নবী রাসূলদের জীবনী মুবারক তালাশ করেন, দেখবেন যারা তাদেরকে মানছে আল্লাহ তাদেরকে কি বলছে? মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। ঠিক যুগে যুগে ওলি আল্লাহরা যারা আসছে তাদেরকেও যারা মানছে তারাও ছিল শান্তিকামী, মুক্তিকামী, তারাও ছিল নাজাত প্রাপ্ত দল। যারা বিরোধিতা করছে তারা আযাব গজবে ধ্বংস হয়েছে, এমনও প্রমাণ আছে। আছে কি নাই? সম্মানিত ভাই, হয়তো আমরা ওইদিকে লেখাপড়া করি না, এই জন্য পাই না। তাহলে আল্লাহ সম্পর্কে একটু বলবো না মোনাজাত? আরো কি লোক আছে আপনাদের গ্রামে? এই সাপ ভরে না কে? ভরে গেছে? এই যারা নিচে আছেন আইসা ভরেন উপরে। সম্মানিত মুসল্লি কেরাম, এই অনুষ্ঠানটা চাইলেই করা যায় না, করা যায় না। এই যে আপনাদেরকে মেহমানদারি করা হবে, একটা বিশেষ আয়োজন আজকে। এটা হয়তো বছরে আবার করা যাবে কিনা, এটা প্রতি মাসেও করা যায় না, 3 মাসে 6 মাসেও করা যায় না। দেখেন না সামাজিক মাহফিল গুলো যে আমরা করি বছরে কয়বার? হ্যাঁ, এরপরে কত কালেকশন করতে হয়, বাড়ি বাড়ি যায়, রাস্তায় যায়, এইভাবে করে তারপরে করতে হয়। অনেক ব্যয়বহুল কাজ। তো এই যে আজকে আশেক রাসূল আরিফ ভাই সহ তার সাথে কিছু ভাইয়েরা শরীক আছে, দেখেন এত বড় একটা অনুষ্ঠান জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, রাজীব ভাই, রাজীব ভাই, আরিফ ভাই আর রাজীব ভাই না? দেখছেন এই যে একটা অনুষ্ঠান, আসলে কি টাকা থাকলে করুন যায় না? হ্যাঁ, আল্লাহ রাসূলের প্রেম থাকতে হয়, প্রেম। আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কত কোটিপতি তো আছে, চাইলে এরকম 10টা 20টা মসজিদ বানায় দিতে পারে, আছে না? বাড়ি বানায় 10 তলা 20 তলা,
দিয়া পরে ভাড়া দেয়, আছে না ভাইজান? আছে না? কিন্তু একটা মসজিদ বানানি না, 10টা মসজিদ বানাই দিতে পারে, টাকা আছে, কিন্তু দেয় কয়জনে দেয়? তাহলে মন নাই, এরকম ধন আছে কি নাই? মন নাই। আবার একজনের মন আছে, ধন নাই। এই জন্য বললাম, যারা যে সমস্ত ভাইজানরা আপনারা নিচে আছেন, ছাদের উপরে চলে আসুন। জায়গাটা আসলে আমার পছন্দ হয়েছে, নিরিবিল হয়েছে, তবে একটু সাবধানে, বাচ্চাদেরকে সাইডে দিয়েন না, আবার বাচ্চারা খেলতে খেলতে, ওই যে একটা বাচ্চা পেছনে দেখা যায়, গার্জিয়ান আছে না, একটু সেভে রাখেন যাতে আবার সাইডটা না পড়ে যায়। একটু জোর শরীফ পড়েন, দেখে আল্লাহ সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিতে পারি কিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আমি যদি বনের পাখি হইতাম, আমি যদি বনের পাখি হইতাম, ওইরা ওইরা নবীর রোজায় যাইতাম, ওইরা ওইরা নবীজির রোজা দেখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইলো ববে রইল না, কত মানুষ আসলো ববে কেউ রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুক্তিকামী ভাইয়ের আমার, তাহলে আল্লাহর লিশান দেওয়ানবাগী হুজুর কাবলাজান 1990 সালে আনুষ্ঠানিকভাবে মহাসম্মেলনের মাঝে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে, সুফি সম্মেলনে, আশুরার সম্মেলনে, মিলাদুন নবীর সম্মেলনে, এরকম বড় বড় সম্মেলনের মধ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তাকে দেখা যায়, আমি দেওয়ানবাগী আল্লাহকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বুঝতে হবে কোন চক্ষু দিয়া দেখেছে, কিভাবে দেখেছে, সেটা আগে বুঝতে হবে। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কাবলাজান তিনি বলেন, এমন কোন মানুষ নাই আল্লাহকে দেখতে পারবে না। হ্যাঁ, সবাই দেখতে পারবে, তবে দেখার জন্য শর্ত হলো তার আত্মাটা পবিত্র করে আত্মার চক্ষু জাগ্রত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোন চক্ষু? এই জোরে বলেন কোন চক্ষু? আমরা ঘুমাইলে যে চোখটা স্বপ্ন দেখি, অন্তর্চক্ষু। জোরে বলেন কোন চক্ষু? ওই যে মিলাদ শরীফে যারা ছিলেন আপনারা পড়ছেন, আশিকের মিলাদে হাজির হন
রাসূল দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে আশিকের মিলাদে হাজির হন রাসূল দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের আত্মার চোখ জাগ্রত করতে হবে। দেখা যায় আমি চুয়াডাঙ্গার জমিনে এখানে ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, এমন অনেক মানুষের আত্মা ভালো আছে, সে দেখতেছে কাবা শরীফে সৌদি আরবের মক্কা শরীফে যাইয়া কাবা শরীফ জিয়ারত করতেছে, হজ আদায় করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যাদের আত্মা ভালো আছে দেখতেছে সোনার মদিনায় বাংলাদেশে ঘুমিয়ে আছে, সোনার মদিনায় যাইয়া নূরের নবী কামলেওয়ালার রওজা শরীফ জিয়ারত করতেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি কোন চক্ষু নিয়ে গেলেন, কোন হাত নিয়ে গেলেন, কোন পা নিয়ে গেলেন, কোন জবান নিয়ে গেলেন, কোন কান নিয়ে গেলেন? আল্লাহর বন্ধু বাবা জওয়ানবাগী বলেন এই মানুষের ভিতরে আরেকটা নূরের মানুষ আছে, কুকুরের ভিতরে আরেকটা কুকুর নাই, শিয়ালের ভিতরে আরেকটা শিয়াল নাই, বাঘের ভিতরে আরেকটা বাঘ নাই, গরুর ভিতরে আরেকটা গরু নাই, ছাগলের ভিতরে আরেকটা ছাগল নাই, মানুষের ভিতরে আরেকটা নূরের মানুষ আছে। ওই নূরের মানুষের নূরের দেহ আছে, নূরের চোখ আছে, নূরের কান আছে, নূরের জবান আছে, নূরের হাত আছে, নূরের পা আছে। ওই অঙ্গ প্রত্যঙ্গ যে বা যাহারা জাগ্রত করতে পেরেছে, ওই চক্ষু দিয়ে আমার আল্লাহর নূরের চেহারা মুবারক দেখতে পেরেছে, আল্লাহর নূরের কদম মুবারক দেখে দেখে সিজদা দিতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই আত্মার জবান দিয়ে কথা বলতে পেরেছে। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে, ওই এলহামের আওয়াজ আত্মার কান দিয়ে শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরামগণ বসা, কাফেররাও বসা। আবু জেহেল ওয়াফার দিয়েছে, এই মুহাম্মদ তুমি আমার বাতিজা, আমি তোমার চাচা, চাচা বাতিজা ঝগড়ার দরকার নাই, আসো আমরা মিল্লা মিশা ধর্ম করি, তুমি আমার ধর্ম 6 মাস করো, আমি অনুসারীদেরকে আমার অনুসারীদেরকে নিয়ে তোমার আল্লাহর ধর্ম 6 মাস করব। কি প্রস্তাব দিছে? আমার ধর্মটা তোমার অনুসারী করে লইয়া 6 মাস করো, আবার আমি আবু জেহেল আমার অনুসারী করে লইয়া তোমার আল্লাহর ধর্ম 6 মাস করব। এখন অনুষ্ঠানের মধ্যে রাব্বুল আলামিনের এই কথাটা আবু জেহেলের কথাটা পছন্দ হয়েছে না, মানে লাইক হয়েছে না লাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি এই কাফেররে বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ইলা আখির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাফেরকে বলে দেন, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। মুক্তিগামী ভাইরা, রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, কোন সাহাবী কান দিয়া শুনলো না, কোন সাহাবী চোখ দিয়া আল্লাহকে দেখলো না, কোন কাফের কান দিয়া শুনলো না, কোন কাফের চোখ দিয়া দেখলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখলেন, আল্লাহ কি ওহী নাজিল করছেন সেটা তিনি শুনতে পারলেন। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা দেওয়ানবাগী বলেন, নবী রাসূলদের এই পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত ছিল,
চক্ষু জাগ্রত ছিল, কর্ণ জাগ্রত ছিল, জবান জাগ্রত ছিল, হাত জাগ্রত ছিল। ওলি আল্লাহদের এই পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত থাকে, এজন্য তারা আত্মার চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখে, আত্মার চক্ষু দিয়ে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, আত্মার চক্ষু দিয়ে জান্নাত দেখে, আত্মার চক্ষু দিয়ে জাহান্নাম দেখে, আত্মার চক্ষু দিয়ে জিনদেরকে দেখে, আত্মার চক্ষু দিয়ে ফেরেশতাদেরকে দেখে, আত্মার চক্ষু দিয়ে এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত কি হচ্ছে সেটা সব দেখতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই চক্ষু জাগ্রত ছাড়াই আপনি আল্লাহকে দেখে ফেলবেন, এটা কেমনে সম্ভব? এখন দেখা যায় যিনি দেখছে এখন হেরো বিশ্বাস করে না, আল্লাহ দেখছে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় এটা তার প্রতি বিশ্বাসও আসতেছে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে দেখছে, হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখছে, হযরত শাহ বনান রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আলী কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত কমর আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত গোলাপ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল বেসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, চার তরিকার ইমামগণ, চার মাযহাবের ইমামগণ, হাদিস বিশারদগণ, অসংখ্য সাহাবায়ে কেরামগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ আমার আল্লাহর দর্শন পেয়েছে। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাগান বলছেন, এমন কোন নবী নাই, রাসূল নাই, ওলি আল্লাহ নাই, তারা আমার আল্লাহকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলছেন, আমি ৯৯ বার দেখছিলাম, পরে আরেকবার দেখা আমি ১০০ বার পূর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলতেন না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে বলছেন রাব্বুল আলামিনকে দেখছেন, দেখার পরে দেখা যখন আসছেন, আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখছেন? সব সাহাবীদের কি একরকম ঈমান? আমরা যে এখানে আছি আমাদের কি সবার কি একরকম ঈমান? আমরা কি সবাই একরকম বুজুর্গ? জোরে বলুন। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ছিল একজনে প্রশ্নই করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ দেখছি। এখন তার মনে আরেকটা প্রশ্ন আছে, ইয়া রাসূলুল্লাহ কেমন দেখছেন? সুবহানাল্লাহ বলছেন না? দেখছেন তো, এটা বিশ্বাস করলাম। এখন আরেকটু আগে আরো বুঝতে চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ কেমন দেখছেন? কয় ও সাহাবী রে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম সূরতে দেখছি। বলেন সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার দয়াল নবীর মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতো। এটা প্রথমে লেখছে দয়াল নবীজিকে নিয়া। এরপর আবার লেখছে কি, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মারহাবা বলেন, মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিল, এখন এই সাহাবীরে বুঝাবো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবী আমি উত্তম সুরতে দেখছি, উত্তম সুরত। আচ্ছা আপনারা বলেন তো উত্তম সুরত কার সুরত? কার? এই সবাই তরিকা পন্থী আপনারা? কে কে তরিকা পন্থী? আমাদের দরবারে গেছেন এরা না, শুধু মানে যে দরবারে যায় থাকেন হাত উঠান তো, কে কে দরবার শরীফে গেছেন? ওলি আল্লাহর অনুসারী কারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হাত নামান। তরিকত পন্থী দোয়া দেখে উত্তরটা যে পারলেন না, তাইলে আপনারা আল্লাহর দেখবেন কেমনে? কোন সাথে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তম সুরত কার? গরুর সুরত উত্তম নয়, বাঘের সুরত উত্তম নয়, ওই মহিষের সুরত নয়, শিয়ালের, কুকুরের, বেজির, বানরের সুরত নয়। উত্তম সুরত হলো মানব সুরত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কুরআনুল কারিমে আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন আমার সৃষ্টির মাঝে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম করে, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরে আমি আল্লাহকে দেখেছি উত্তম সুরতে। বলেন আল্লাহু আকবার। মারেবত খায়, মারেবত বলতে গেলে ঝামেলা। যারা মারেবত শিখতে চান তারা আপনারা গোপনে শেখার চেষ্টা করবেন। আর মারেবত বলা যাবে না। মারেবত বললে ভেজাল করছে না কয়দিন আগে একবার। মারেবত শিখবেন ঘরের ভিতরে মুর্শিদ কেবলাদানের কাছে গিয়ে। মারেবত শিকার প্রতিষ্ঠান হলো নবী রাসূলদের দরবার। মারেবত শিকার প্রতিষ্ঠান হলো বর্তমান জামানায় ওলি আল্লাহর দরবার, যেখানে মারেবত শিখে মানুষ আল্লাহর দিদার পায়, মারেবত শিখে মানুষ রাসূলের দিদার পায়, মারেবত শিখে মানুষ রুহানিতে এক দেশ থেকে অন্য দেশে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মারেবত শিখতে হলে সুফি সাধকদের দরবার শরীফে যাইতে হবে, ওলি আল্লাহদের দরবার শরীফে যাইতে হবে। যদি যান তাহলে মারেবত শিখতে পারবেন। আপনি আত্মাটা শুদ্ধ করে, এই আমানতটা শুদ্ধ করে আল্লাহর কাছে দিতে পারবেন। মারেবত শিখতে হলে মাইক লাগাইয়া মারেবত বলাও যায় না, শেখাও যায় না। কি যায়? সম্ভব না। বাবা দেওয়ানবাগির দরবার শরীফে আমরা কেউ গেছে 90 সালে, 95 সালে, কেউ গেছে 85 সালে, আবার কেউ গেছে 2003 সালে, আবার 17 সালে, 20 সালে। আছে না এরকম? তাহলে এত বছর থাইকা 1985 সাল থেকে যদি একজন মানুষ থাকে 2025 সাল পর্যন্ত, সে আল্লাহর বন্ধুর সুহবতে থাইকা মারেবত বেশি শিখছে না কম? জোরে বলুন। তাহলে এই একটা অনুষ্ঠানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় আপনি কি মারেবত শুনবেন, কি মারেবত শিখবেন? তাহলে মারেবত শিখার প্রতিষ্ঠান যেখানে, সেখানে যাওয়ার দরকার আছে কিনা? সেখানে যাবেন। আগামী 16 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পিছনে, বাংলাদেশের রাজধানী মতিঝিল, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে দক্ষিণ কমলাপুর বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ, সেখানে হলো মারেবত শিক্ষার প্রতিষ্ঠান, এলমে তাসাউফ শিক্ষার প্রতিষ্ঠান, এমনে লাদনী, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেবত, আপনার কলমের বিদ্যা, সিনাই বিদ্যার প্রতিষ্ঠান হলো বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ। সেখানে গিয়ে আপনি 5 দিন 10 দিন সময় লাগায়া ইবাদত বন্দেগী করে কিভাবে আল্লাহর কাছে যাবেন, কিভাবে আল্লাহকে দেখবেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, সেই নিয়ম পদ্ধতি শিখে আসুন। এরপরে ঘরে বসে সাধনা করুন। মারেবত সবার সামনে দলবদ্ধভাবে মারেবত আমলও করা যায় না, শেখানো যায় না। এটা নিজে শেখা, ঘরের ভিতরে বসে বা ইবাদত খানায় বসে আপনাকে নিরিবিলি ইবাদত বন্দেগী করতে হবে। আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলে দয়াল রাসূল স্বপ্নে দিদার দিবে, দেওয়ানবাগ শরীফে এই শিক্ষা মানুষকে দেওয়া হয়, আমাদেরকে দিছে, আপনারা গেলে আপনাদেরকেও দেবে। কিভাবে ডাকবেন? ইয়া রাহমাতাল আলামিন, ইয়া শাফিয়াল মুজনবী, ইয়া শাফিয়াল কোথায় রইলেন দয়াল রাসূল, কোথায় রইলেন প্রাণের রাসূল, আপনি
দেখা দেন গো দেখো গো প্রাণ ভরিয়া দেখা দেন গো দেখো গো নয়ন জুড়াইয়া রহমান شفيع المجنون شفيع ما بيجودي আপনার দেখার সুলজিব দে না পাই যদি আপনার দেখার সুলজিব কেলার হবে বাইচা সাদের ভুবনে কেলার হবে থাইকা সাদের ভুবনে রহমতাল লিল আলামিন ইয়া রহমতাল লিল আলামিন ইয়া শফিউল মুজনবিন ইয়া শফিউল হযরত বেলালের মতো আশিক যদি রাসূল হইতা হযরত বেলালের মতো আশিক যদি রাসূল হইতা তবে বুঝি আপনার দেখা পাইতাম তবে বুঝি আপনার দেখা পাইতাম ইয়া রহমতাল লিল আলামিন ইয়া রহমতাল লিল আলামিন ইয়া শফিউল মুজনবিন ইয়া শফিউল যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে মনে চায় তাহাজ্জুদের সময় উঠে রহমতের সময় উঠে নূরের নবী কামলেওয়ালাকে চক্ষু বন্ধ করে দেখার নিয়তে মন থেকে দেখার নিয়তে বেশি বেশি ডাকবেন নূরের নবী কামলেওয়ালা খুশি হইলে স্বপ্ন যুগে দিদার দিয়া ধন্য করবেন সুবহানাল্লাহ আর নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় অদমদেরকে দিদার দিয়া এই গোলামদেরকে দিদার দিয়া ধন্য করিও
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কাটলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আরে সারা জীবন কাটলেন তিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে, ওই নবীজির মহাপথে দুরূদ পড়িও, মিলাদ পড়িও। মারহাবা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার নিয়তে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন। যদি মনে দেখতে চায়, যদি মনে দেখতে চায়, যে ছেলে ডাক্তার হতে চায় তাকে ডাক্তার বানানোর স্কুলে বা ডাক্তার বানানোর কোর্স যেখানে করা হয় ওই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। যে ছেলে ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ারিং শিক্ষার একটা কোর্স আছে ওই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। যে ব্যক্তি মাওলানা মুফতি হতে চায় তাকে অ্যারাবিক লাইনে ওই লাইনে ভর্তি করাবেন। যে ছেলে জজ ব্যারিস্টার হতে চায় তাকে ওই লাইনে লেখাপড়া করাবেন। আর যে ব্যক্তি ওলি আল্লাহ হইতে চায় তাকে ওলি আল্লাহর দরবার শরীফে নিয়ে যাবেন। ওলি আল্লাহর কাছে যাওয়া ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না, ওলি আল্লাহর কাছে যাওয়া ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর কাছে যাওয়া ছাড়া, এই ওলি আল্লাহ কোন বিদ্যায় বিদ্যান হয়ে, কোন শিক্ষায় শিক্ষিত হয়ে, কি আমল করে সে আল্লাহর দর্শন পাইল, কি আমল করে, কোন পদ্ধতি আমল করে, কোন নিয়ম আমল করে সে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাইল, ওই ওলি আল্লাহর কাছে যায় ওই নিয়ম, ওই পদ্ধতি, ওই আমল যদি আপনি না শিখেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল পাওয়া যাবে না। তাহলে ওলি আল্লাহর কাছে যাওয়া দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? কেন যাবেন? আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই পদ্ধতি শিক্ষা করার জন্য। জোরে বলেন, ঠিক কিনা? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পাওয়া যায় সেই পদ্ধতি শিক্ষা করার জন্য কার কাছে যাবেন? জোরে বলেন, কার কাছে? আমাদের পূর্বপুরুষরা গেছে কার কাছে? নবুয়তের জামানার মানুষ গেছে কার কাছে? নবী রাসূলদের কাছে। এখন ওলি আল্লাহর জামানা, আমরা যাব কার কাছে? ডাইরেক্ট ওয়াজ। এই ডাইরেক্ট ওয়াজ। আজকে যে ট্রেন দিয়ে আসলাম ঢাকা টু খুলনা, আপনি খুলনা থেকে যদি ওঠেন একবারে ঢাকা, আর যদি ঢাকা থেকে উঠেন তাহলে ডাইরেক্ট কি খুলনা। এর মধ্যে কি আমরা ফালাইতে যাব? ট্রেন যে পর্যন্ত যাবে আপনিও সেই পর্যন্ত যাইতে পারবেন। তাহলে ওলি আল্লাহদের যোগাযোগ হলো আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? আপনি যদি ওলি আল্লাহদের সাথে যুগের মতো লাগিয়ে থাকেন, এই যুগ 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 চিনেন তো? যুগে যদি ধরে এটার ছাড়াইতে অনেক কষ্ট, কষ্ট না? যুগের মতো লাইকা যদি থাকেন যে হ্যাঁ তুমি কিভাবে আল্লাহকে পাইছো, আমি এই বিদ্যা শিখতে চাই,
ওগো আল্লাহর বন্ধু, তুমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছো, কোন বিদ্যায় বিদ্বান হইয়া? আমি সেই বিদ্যা শিখতে চাই। আপনি যদি ধরার মতো ধরেন, লাগার মতো লেগে থাকেন, তাহলে আপনি অবশ্যই সেই বিদ্যা শিখে আল্লাহ এবং রাসূলের দর্শন পেয়ে কবরে যাইতে পারবেন, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান, উনি সত্যি আল্লাহর ওলি ছিল, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার কার? সবার বিশ্বাস হয়? আরে সর্বনাশ। আল্লাহর ওলি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান যে ওলি আল্লাহ, বুঝলেন কিভাবে? আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান যখন মায়ের গর্ভে হযরত মা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহা ভালো ভালো স্বপ্ন দেখতেন। নূরের নবী কামলেওয়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মা আমিনা আলাইহা ওয়াসাল্লামের গর্ভে ছিলেন, তখন মা আমিনা আলাইহা ওয়াসাল্লাম ভালো ভালো স্বপ্ন দেখতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে হযরত আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল বেসানি, নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যত ওলি আল্লাহর আছে, তারা যখন মায়ের উদরে থাকতেন রব্বুল আলামিন তাদেরকে ভালো ভালো স্বপ্ন দেখাইতেন। আল্লাহর ওলি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের মাতা সাহেবানী হযরত সৈয়দা জুবেদা খাতুন রাহমাতুল্লাহি আলাইহা বলেন, আমাকেও আমার আল্লাহ ভালো ভালো স্বপ্ন দেখায়া বোঝাইছেন যে এই সন্তানটা আল্লাহর প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলেন। কি মানুষ? কি মানুষ? আল্লাহর প্রিয় মানুষ। এটা যদি আপনি নামটা যদি এরকম ভাবে বলেন, মাহবুব এ খুদা, মাহবুব এ খুদা, এটার বাংলা অর্থ কি? আল্লাহর প্রিয়। জোরে বলেন, কার প্রিয়? মাহবুব এ খুদা শব্দের অর্থ কি? আল্লাহর প্রিয়। তাহলে মাতা সাহেবানী হযরত জুবেদা খাতুন রাহমাতুল্লাহি আলাইহা বলেন, আমাকে স্বপ্ন দেখায় আল্লাহ বুঝাইয়া দিলেন আমার সন্তানটা আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর ওলি আমাকে বুঝাইছেন। আমি বুঝতে পারলাম এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের রজনীতে, জন্মগ্রহণ করার আগমনের আগের রজনীতে, আমি যখন তাহাজ্জুদের সময় জাগ্রত হব ইবাদত বন্দেগী করার জন্য, তার আগে আমি ঘুমের মধ্যে ছিলাম। তখন আমাকে স্বপ্নে দেখানো হলো আকাশে ঈদের চাঁদ উদয় হয়েছে। ঈদের চাঁদ, আকাশে ঈদের চাঁদ উদয় হয়েছে দেখে সারা জগতের মানুষ আনন্দ করতেছে। আমরা যখন ছোট ছিলাম, ছোট, তখন আমি নিজেও চাঁদ দেখার জন্য দেখে দেখে আনন্দ করতাম। আমাদের বাংলাদেশে কিন্তু একটা দৃশ্য আসছিল, এখন তো নাই। এখন চাঁদ দেখি মোবাইলের ভিতরে। হ্যাঁ, ওই ছোট্ট সময় দেখতেন আপনারাও তো, আপনারা কি বাদ গেছেন? ওই যদি ছেলে মেয়ের একটু দুষ্টামি করতাম বেশি, এই কালকা ঈদ, ওইদিকে যাই দেখো চাঁদ উঠছে। আমরা ওই রাস্তার ধারে বা বাড়ির থেকে যে ছেড়ে গেলে চাঁদটা দেখা যেত, আকাশটা দেখা যেত, এমন জায়গার মধ্যে যাইয়া আমরা চাঁদ দেখার লেগে আমরা দাঁড়াই থাকতাম। যখন একজনে দেখতো, এরপরে নাচনা শুরু, চাঁদ উঠছে, ঈদের চাঁদ উঠছে। আর সাথে ব্যক্তি না দেখতে হলো নাচনা শুরু করে করতে, কোনটা দেখছো? ওই যে গাছের উপরটা, ওই জনটা সিফাতে চাই দেখো উঠছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আনন্দের বিষয় ছিল, এখন তো নাই এগুলা। সব নষ্ট করছে ফেসবুক, ইউটিউব আর মোবাইল। এখন মা জুবেদা খাতুন রাহমাতুল্লাহি আলাইহা বলতেছেন, আমি স্বপ্ন দেখতেছি আকাশে ঈদের চাঁদ, সারা জগতের মানুষ এই চাঁদ দেখে আনন্দ করতেছে। আমিও চাঁদ দেখার জন্য ঘর থেকে বাহির হইলাম। ঘর থেকে বাহির হইয়া যখন চাঁদের দিকে, আকাশের দিকে, চাঁদের দিকে তাকাইলাম, দেখলাম ঈদের চাঁদ আকাশ থেকে নেমে আমি মা জুবেদা খাতুনের কোলে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের তাবির হলো আকাশের চাঁদ যেমন রাতের অন্ধকার দূর করে দেয়, আল্লাহ বুঝাইয়া দিলেন তোমার গর্ভের সন্তানটা জগতের অন্ধকার দূরীভূত করবে, কুসংস্কার দূরীভূত করবে, মানুষের আত্মার পাপ কালিমা দূর করে দিয়ে মানুষের আত্মাকে নূরের আলো দিয়া আলোকিত করবে। সুবহানাল্লাহ।
আবার এরকম ভাবে স্বপ্ন দেখলেন, 6 মাস বয়সের সময় স্বপ্ন দেখলেন। এরকম ভাবে স্বপ্ন দেখতে দেখতে এক সময় আল্লাহর মহান বন্ধু বাবা দেওয়ানবাগী যখন বড় হইলেন, কোরআন তেলাওয়াত শেখা শেষ, ক্লাস 2 এ পড়েন, আল্লাহর বন্ধু সাহেব দেওয়ানবাগী হুজুর কেবলাজান গেছেন ঈদের নামাজ আদায় করতে। ঈদের নামাজ, এই যে 2 মাস 3 মাস 21 দিন পরে হলো রোজার ঈদ। কয় মাস? 2 মাস 21 দিন বাকি আছে রোজার, আরো 1 মাস 3 মাস 21 দিন পরে কি রোজার ঈদ। এখন এটা বললাম যে আগে আপনারা রোজার লেগে তো রেডি থাকেন আর কি। অনেকে আবার রোজা দেখে ডরায়, আরে আল্লাহ রাসূলকে পাইতে গেলে রোজা দেখলে ভয় পাইলে চলবে না, রোজা রাখা দরকার আছে কি নাই? ও মুক্তিকামী ভাইয়েরা, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান তিনি গেছেন ঈদের জামাত আদায় করতে। আগে ঈদের জামাত গুলো বড় হইতো না ছোট? একটু জোরে বলবেন। আরে সর্বনাশ, 2, 4, 5 গ্রাম সারা এলাকার মানুষ মিললে এক জামাতে। ঈদের জামাতে গেছে ইমাম সাহেব, খতিব সাহেব এখনো গাও গোসল হয় নাই, রেডি হয় নাই। আল্লাহর বন্ধু সাহেব দেওয়ানবাগী যখন গেছে, যাওয়ার পরে বলল, ও মাহবুব মিয়া, ও মাহবুব মিয়া, তুমি একটু আলোচনা করো, আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসতেছি। তিনি গেছেন গাও গোসল দিয়ে রেডি হইতে। আল্লাহর বন্ধু সাহেব দেওয়ানবাগী হুজুর কেবলাজান মানুষের সামনে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বইলে একটু আলোচনা করতেছেন। এমন সময় পেছন থেকে এক সোনা মিয়া, তার কাকা লাগে, সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজানের কাকা, ওই পেছন থেকে বলতেছে, এই মিয়া, ওই কি বলতেছো, জোরে বলো। দিছে দবক। আচ্ছা বলেন কোন ক্লাসে পড়ে? এই জোরে বলেন কোন ক্লাসে? ক্লাস 2 তে পড়ে। আরে এটা 1949 সালের পরের ঘটনা বলতেছি। কই 1949? ক্লাস 2 এর ছাত্রের বয়স থাকে কত? হ্যাঁ, তাহলে দেখেন উনি আস্তে করে বলতেছে, মাইক নাই তো, ওই সময় তো মাইক নাই, বলছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটুকু বইলা পরে আলোচনা করতেছে। সোনা মিয়া ওনার কাকা লাগে, ধমক দিছে, এই মিয়া কি বলতেছো তুমি, জোরে বলো, শুনতে পারি না। মানে বেটার আলোচনা শুনে ভালো লাগতেছে আর কি, কিন্তু না শুনতে পারলে তার পরিপূর্ণ মজাটা পাওয়া। এই যে আজকে যারা আলোচনা শুনতেছে দূরেতে, হুজুরে কি কইতাছে, ভালোই তো লাগতেছে, কিন্তু যাইতে তো পারতাছি না। এমন লোক আছে দেখবেন পরে আফসোস করবে, কি করবে কি করবে না, আছে না? কয়বার জুড়ে বলো। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের মনটা খারাপ হয়ে গেল, তিনি মনে কষ্ট পাইলেন। ওই চাচাকে বললেন, চাচা আপনারা ওই যে ওই মেসের কাটি, আমরা এটা আঞ্চলিক ভাষায় বলি আর কি, আবার অনেক জায়গায় কি বলে, দিয়াশলাই, দিয়াশলাই বলে বা পাতা মেস বলে। তো মেসের কাটি বলতেছে, আপনারা ওই পাতা মেস দেখছেন, পাতা মেস, পাতা মেসের ভিতরে কাটি থাকে, কাটির এক আগায় বারুদ থাকে, আর পাতা মেসের বাহিরে আরেক পৃষ্ঠের মধ্যে বারুদ থাকে। এই বারুদে বারুদে ঘর্ষণ দিলে সামান্য আগুন হয়। এই আগুন দিয়া ইচ্ছা করলে তামাম পৃথিবী জ্বালায়া দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আপনারা সাক্ষী থাকুন, আজকের এই যে মাহবুব, মাহবুবে খোদা, এই 2 ক্লাস 2 এর ছাত্র মাহবুবে খোদার এই কণ্ঠস্বর এমন একদিন আসতেছে, সারা বিশ্বের মাঝে প্রসার হবে, প্রসার হবে। এমন একটা দিন আসতেছে, আমার এই কণ্ঠস্বর সারা বিশ্বের মানুষ শুনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 135টা রাষ্ট্রের মধ্যে বাবা দেওয়ানবাগীর মুরিদ সন্তান আছে, আলহামদুলিল্লাহ বলেন। 135টা রাষ্ট্রের মধ্যে আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের মুরিদ সন্তান আছে। তিনি জাহিরি ভাবে যখন জীবিত ছিলেন তখন বলছেন 3 কোটির উপরে মুরিদ সন্তান। এখন তেনার পর্দা করার পরে এই 5 বছরে আরো মুরিদ সন্তান বাড়ছে না কমছে? তাহলে
আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান তিনি 1971 সালে মুক্তিযুদ্ধ অর্থাৎ তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। আমাদের বাংলাদেশের মধ্যে 1971 সালের 19 নভেম্বর ঈদুল ফিতরের যে জামাতটা হয়েছে, ঈদের জামাতটা, এটা হয়েছে অস্বাধীন দেশে, তখন দেশ স্বাধীন হয় নাই। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান ভারতের হাজামুরার জমিনে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তিনি ঈদুল আজহা ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করলেন। তিনি খুতবা দিতে গিয়ে বললেন, যখন খুতবা দিতেছিলেন, খুতবা দিতে গিয়ে বললেন, ও আকাশের চাঁদ, তুমি চলে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে। আমাদের জন্য তো আজকে ঈদ নাই, ঈদ তো হলো তাদের জন্য, পাকিস্তানিদের জন্য। তারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আনন্দ করতেছে, খুশি হইতেছে, আমাদের বাড়িঘর জ্বালাইয়া তারা খুশি হইতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের বাংলার সন্তানদেরকে গুলি করে মেরে মেরে তারা খুশি হইতেছে। তাহলে আনন্দ তো তাদের, আমাদের তো কোনো আনন্দ নাই, খুশি নাই, ঈদ নাই। ও ঈদের চাঁদ, তুমি চলে যাও তাদের কাছে। এমন ভাবে খুতবা শুরু করে যখন আলোচনা শুরু করতে লাগলেন, তখন মুক্তিযোদ্ধারা এমন ভাবে কান্নাকাটি করতেছিলেন, যেমন গলা কেটে মুরগি ছেড়ে দিলে, মোরগ ছেড়ে দিলে ছটপট ছটপট করতে থাকে, লাফাইতে থাকে। মুক্তিযোদ্ধারা এমন ভাবে লাফাইতেছিল, কান্নাকাটি করতেছিল। একেম শফিউল্লাহ তিনি বললেন, হুজুর আপনি খুতবা বন্ধ করুন, নচেত এই মুক্তিযোদ্ধারা বুক পেটে মারা যাবে। মারহাবা, আপনি খুতবা বন্ধ করুন। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের ওই মুহূর্তের মধ্যে জবান দিয়ে একটা কথা বাহির হয়ে গেল, ও মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে এই দেশ স্বাধীন হয়ে যাবে। আমি স্বাধীন দেশে রেড কোর্স ময়দানে আপনাদেরকে নিয়ে বকরা ঈদের জামাত আদায় করব। বলেন আল্লাহু আকবার। বকরা ঈদের আগে দেশ স্বাধীন হয়েছে কি হয় নাই? এই বাংলাদেশের স্বাধীন দেশের প্রথম ঈদুল আজহার জামাতের ইমামকে কোনদিন খবর লইছনি বাংলার মুসলমান? এই স্বাধীন বাংলাদেশের প্রথম ইমাম হলেন সুফি সম্রাট বীর মুক্তিযোদ্ধা বাবা দেওয়ানবাগী, 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 যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তান আমলে তিনি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। তিনি মাদ্রাসার শিক্ষা সূচনা করছেন দয়াল রাসূলকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য। তার পিতা সৈয়দ আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাইহি, তিনি চেয়েছিলেন ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, নচেত ডাক্তার বানাবেন। ছেলে বলল, আব্বা হুজুর না, আমার বেয়াদবি মাফ করবেন, আমি ডাক্তার হব না, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি মাদ্রাসায় লেখাপড়া করে নায়েবে রাসূল হতে চাই, আমি দয়াল রাসূলকে দেখতে চাই, আমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের দাদা হযরত সৈয়দ রফিক সরকার রহমাতুল্লাহ আলাইহি, উনি বাপকে বললেন, অর্থাৎ হযরত আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, নাতির দায়িত্ব আমার কাছে ছেড়ে দাও, মাদ্রাসায় পড়তে চায়, নায়েবে রাসূল হতে চায়, আমি তার সব সুযোগ সুবিধা দেখব। মারহাবা বলেন, মারহাবা। বাপ বানাইছে চাইছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। এখন দাদা শুনলে ওরে বাবারে বাবা, আমার নাতির যে চিন্তা, রাসূল দেখবে, আল্লাহ দেখবে, আমি মাদ্রাসায় পড়াবো। মাদ্রাসা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে মাদ্রাসা 5 মাইল, 5 কিলো না, কিলো তো কম, 5 মাইল দূরে। বাবে চিন্তা করছে এত দূরে যায় আমার ছেলে লেখাপড়া করবে কেমনে? এটা ক্লাস 5 পাস করার পরে। আর দাদা বললো যে দেখবো সুযোগ সুবিধা কি করা যায়। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তিনি যাবেন। দাদারে সালাম করলো, দাদিরে সালাম করলো, মাকে সালাম করলো, বাবাকে সালাম করলো, আত্মীয় প্রতিবেশী যারা ময় মুরব্বী সবারে সালাম করছে। এখন আমাদের বাংলাদেশে সালাম আছে না গেছে? কয় যে শিরিক, শিরিক, শিরিক। আরে মায়ের পায়ে সালাম করলে, বাবার পায়ে সালাম করলে, শিক্ষক, পীর, মুর্শিদ,
শিরক হয়, কোরআনুল কারীম থেকে একটা দলিল, হাদিস শরীফ থেকে একটা দলিল আমাদেরকে দেখাও। আমরা কোরআনুল কারীম হাদিস শরীফ পড়ে একটা দলিল পাইলাম না। উস্তাদের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, মুর্শিদের কাছে মাথা নত করা শিরক, এমন কোন দলিল কোরআন হাদিসে নাই। আজকে এই জন্যই আমরা মা বাবার আনুগত্য করতে পারতেছি না, আজকে উস্তাদের ওলি আল্লাহদের আনুগত্য করতে পারতেছি না বিদায় আমাদেরকে অশান্তি আক্রমণ করছে, অশান্তি গ্রাস করছে, শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর লিসান দেওয়ান বাকি হুজুর কেবলাদান সকলকে সালাম করে রওনা দিলেন তাল শহর করিমিয়া আলিয়া মাদ্রাসায়। মাদ্রাসায় যায়, রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আপনি থাকতেন আপনাকে দেখার সৌভাগ্য হইতো সরাসরি। আজকে আপনি জাহিরি ভাবে নাই, আপনাকে দেখার সৌভাগ্য আমার নাই। আমি আপনার মাদ্রাসায় পড়তে যাইতেছি আপনার দিদার পাওয়ার আশায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার আমাকে নসিব করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার কাছে গেলেন, যাওয়ার পরে তিনি মাদ্রাসায় ঢুকবেন, ঢুকার আগে চিন্তা আসলো, হায় হায়, মাদ্রাসা হলো দয়াল নবীজির ঘর। মাদ্রাসা কার ঘর? আমরা এটা জানি না? মাদ্রাসা আমাদের বাংলাদেশে চালু আছে, মাদ্রাসা হলো দয়াল নবীজির ঘর। আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগী হুজুর কাবলাজান বলেন, দয়াল নবীজির ঘরের মধ্যে নবীজি থাকেন। নবীজির ঘর যেটা, এটা হলো পবিত্র জায়গা, এই ঘরের মধ্যে নাপাক অবস্থায় যাওয়া যাবে না। তিনি মাদ্রাসার পাশে পুকুর থেকে ওযু করলেন, ওযু করে আবার চিন্তা করলেন নবীজির ঘরের মধ্যে জুতা পায়ে দেয়া যাওয়া যাবে না, জুতা পায়ে দেয়া যাওয়া বেদবি। তিনি ওযু করে পুকুর পাড়ে জুতা রেখে খালি পায়ে মাদ্রাসায় গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগী হুজুর কেবলাজান বলেন, এত আদবের সাথে যাইয়া লেখাপড়া করলাম, 16 বছর লেখাপড়া করে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলাম। বাংলাদেশের মধ্যে পাকিস্তান আমলের সবচেয়ে বড় আলেম যারা, তাদের মধ্যে একটা বড় শ্রেষ্ঠ আলেম হইলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো নূরের নবী কামলেওয়ালার দিদার পাইলাম না, আমার আল্লাহর দিদার পাইলাম না। যখন আমি ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে 1974 সালে গেলাম, যাওয়ার পরে সাধনা করে আমি আল্লাহর দিদার পাইলাম, দয়াল রাসূলের দিদার পাইলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আরে ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, দেওয়ান বাগীর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আশিকের তুই কেন কাঁদিস কৈশা গাছ তলায়, আশিকের তুই কেন কাঁদিস বৈশা নিরালায়। আমাদের আল্লাহ এবং রাসূল পেতে হলে যাইতে হবে ওলি আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আসুন, কিভাবে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার সাধনা করব, সেই সাধনার নিয়মটুকু আমি একটু বলে দিয়ে এরপরে মোনাজাতে যাইতে চাই। আপনারা কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দেখবেন, আল্লাহকে কিভাবে দেখবেন, কিভাবে একজন খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার হওয়া যায়, একটু নিয়মটা যদি বলে দেই, কি ভালো হবে না খারাপ হবে? আপনারা হেল্প করবেন, আমাকে সহযোগিতা করবেন। তাহলে নিয়ম হলো, আপনারা দয়া করে একটু নামাজের কায়দায় বসার চেষ্টা করেন। সবাই নামাজের কায়দায় সামনে আগায় বসেন। আপনারা দেরি করলে আমারও দেরি হবে। আপনারা যত তাড়াতাড়ি আমাকে হেল্প করবেন, আমি তত তাড়াতাড়ি শেষ করে দেব। সবাই একটু নামাজের কায়দায় বসার চেষ্টা করেন। মা বোনেরা আপনারাও নামাজের কায়দায় বসেন। সবাই বাম দিকে মাথাটা কাট করে দেন। সবাই চোখ বন্ধ, সবার চোখ বন্ধ থাকবে, কেউ চক্ষু খুলবেন না। সবাই চোখ বন্ধ করেন। জীবনের গুনাহগুলির কথা স্মরণ করেন। সবাই জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে আসুন। আল্লাহর বন্ধুর উসিলা করে আমরা খালেস নিয়তে তওবা করি। আমার সাথে সকলেই বলুন, মা বোনের আপনারাও বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার মহান বন্ধু সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলা জানের উসিলা করে তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস নিয়তে তওবা করে রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা তওবা করলাম, এরপরে আমাদের কাজ হলো মানব দেহের ভিতরে কোন জায়গায় জিকির জারি হলে একজন মানুষ ঈমানদার হয়, এই জায়গাটা আপনাদেরকে চিনে যাইতে হবে। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। সূরা জুমারের 22 নং আয়াত দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইরশাদ করেছেন, যার কাল আমি আল্লাহর জিকির হতে গাফেল। কি কাল? জোরে বলেন কি? এই মুখের কথা বলে নাই, কালবের মধ্যে আত্মার মধ্যে আরেকটা আত্মার মুখ আছে। আল্লাহ বলতেছেন, যার কাল আমি আল্লাহর জিকির হতে গাফেল, বা যার কালবে জিকির জারি নাই, আল্লাহ বলতেছেন সে প্রকাশ্য গুমরা। প্রকাশ্য গুমরা, এখন পথভ্রষ্ট। তাহলে আমাদের কালবে জিকির জারি না থাকলে আমরা আল্লাহর ভাষায় কি? পথভ্রষ্ট। আর যদি জিকির জারি থাকে তাহলে ঈমানদার। জিকির জারি থাকলে কি? আবার অন্য আয়াতে বলছেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ বলতেছেন, যখন সালাত সমাপ্ত করো তখন দাঁড়ায় আমি আল্লাহর জিকির করো, বইসা আমি আল্লাহর জিকির করো, শুয়ে আমি আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার বলুন। আচ্ছা বলেন, দাঁড়ায়া বইসা শুয়া মানুষ কয়টা অবস্থায় থাকে? কয়টা অবস্থা? তিনটা, হয় দাঁড়ায়া, নয় বইসা, নয় শুয়া। আল্লাহ বলতেছে তিন অবস্থায় জিকির করো। এখন তিন অবস্থায় এই জবান দিয়া জিকির করা সম্ভব নয়। এই জবান দিয়া জিকির করা সম্ভব। ধরেন আমি যদি করি জিকির আল্লাহ 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 আল্লাহ, দাঁড়ায় রয়েছি আল্লাহ, বসে রয়েছি আল্লাহ, শুয়ে রয়েছি আল্লাহ, তাহলে আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম? আপনারা জিকির করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারতেন? স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে কথা বলা সম্ভব? ব্যবসা বাণিজ্য করা সম্ভব? ঘুমানো সম্ভব? এই ঘুমাইতে পারবেন কেউ? সব বন্ধ। তাহলে রাব্বুল আলামিন যে 24 ঘন্টা জিকির করতে বললো, আল্লাহ কি না বুঝেই বলছে? একটু জোরে বলুন। বুঝা বলছে না? না বুঝা? বুঝা বলতে কি? তার মানে এই দেহের জবান দিয়া না, চর্ম জবান দিয়া না, তোমার আত্মার জবান দিয়া 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদের জামানায় তাদের সোহবতে গেলে, তাদের শিক্ষা গ্রহণ করলে কালবের মধ্যে জিকির চালু হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। এই ওলি আল্লাহদের জামানায়, ওলি আল্লাহদের সোহবতে গেলে, তাদের শিক্ষা গ্রহণ করলে তাদের কালবেও আল্লাহর জিকির চালু হইয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কাবলা যান, তিনি 16 বেঙ্গল রেজিমেন্টের রিলিজিয়াস টিচার ছিলেন। আপনারা হয়তো জানেন, গাজীপুর বাওয়াল রাজবাড়ি বিশাল বড় মসজিদ, সেখানে তিনি খতিব ছিলেন। 16 বেঙ্গল রেজিমেন্টের রিলিজিয়াস ধর্মীয় শিক্ষক ছিলেন। ওখানে এই 16 বেঙ্গলের ব্যান্ড মেজর আব্দুল সালাম নামের একজন লোক ছিল। তার চারিত্রিক সমস্যা ছিল। আমাদের মধ্যে আছে না সমাজে? এটার সব জামানায় আছে।
কমার দেশ, ঠিক কিনা বলেন? চারিত্রিক সমস্যা। এখন ক্যাপ্টেন আনোয়ার সাহেব বললো, হুজুর ব্যান্ড মেজর আব্দুল সালামের লেগে একটু দোয়া করেন, হ্যাঁ যে রিপোর্ট আসতেছে যদি রিপোর্টটা বন্ধ হয়ে যায়। বললো, হুজুর আমি যদি দোয়া করি তাহলে মেজর আব্দুল সালাম পাগল হয়ে যাবো। পাগল হয় হোক। তখন কিন্তু দেওয়ানবাগী হুজুর এই যে এখন যে এত বড় আল্লাহর ওলি সম্পর্কে আমরা জানি, এত কারামত, তখন এত কিছু আমরা জানতামও না, জগতের মানুষও জানতো না। তিনি বড় হুজুর তখন 16 বেঙ্গল রেজিমেন্টের। বললো পাগল হইও। মেজর আব্দুল সালাম রে যখন সাক্ষাৎ হয়েছে বলতেছে, আপনি আমার কাছে এশারের সময় আসবেন, আপনার গোপন রোগ আছে, ওষুধ দিলে 40 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এখন মেজর আব্দুল সালাম চিন্তা করে, হ্যাঁ আমার গোপন রোগ আছে, আমি রাত্রে কই যাই না যাই এটা হুজুর জানে কেমনে। তো উনি যাই হোক যেমন কথা তেমন কাজ, তিনি টুপি পইরা পাঞ্জাবি পইরা, আপনারা সবাই মাহফিলে গেলে মিলাতে গেলে একটু টুপি পইরা আসবেন, দেখতে সুন্দর দেখা যায়। এই জোরে বলেন কি দেখা যায়? এই যে আগামী 16 ডিসেম্বর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ, দেওয়ানবাগী হুজুরের রোজা শরীফ আছে ওখানে, এই দরবার শরীফে যারা যাবেন পাঞ্জাবি টুপি লাগাইয়া যাবেন, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, সবাই যাবেন, এটা সুন্দর তো দেখা যায়। এখন উনি পাঞ্জাবি বইরা টুপি বইরা পায়জামা বইরা আসছে, আয়সা নামাজ আদায় করছে। আশারের নামাজ আদায় করার পরে আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান, এই যে দেখেন এই শাহাদাত আঙ্গুল মোবারক বাহির করে মেজর আব্দুল সালামকে তওবা পড়ায়া কালবের মধ্যে টাচ করছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায়? মানব দেহের সবচাইতে মূল্যবান জায়গা এই কলব, সবচাইতে দামি জায়গা হলো কলব। এই কলবের ভিতরে আল্লাহ থাকে, কলবের ভিতরে রাসূল থাকে, কলবের ভিতরে ঈমান থাকে। এই কলবের ভিতরে আমরা যদি কলব পরিষ্কার করতে পারি, কলবের পর্দায় আমার আল্লাহর দিদার পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গার দামটা কম না বেশি? কুরআনুল কারীমে 132 খানা আয়াত আল্লাহ নাজিল করছে শুধু কলবের উপরে। আল্লাহু আকবার বলেন। এই কলবের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে টাচ করে দিছে, বলছে দেখেন আমার হুকুমে আল্লাহ 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 জিকির হচ্ছে। এইটুকু বলতে না বলতেই এই মেজর আব্দুল সালাম চিৎকার দিয়া মসজিদের ফ্লোরের মধ্যে গড়াগড়ি করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে, আমরা বলি অজ্ঞান হয়ে গেছে। বাবা দেওয়ানবাগী 2 ঘন্টা বসে রইলেন, তার হুঁশ ফিরে না। আবার ফজরের সময় আসলেন, দেখলেন ওই অবস্থায় পড়ে রয়েছে। এরপরে সকাল 9টা 9:30 দিকটা দেওয়ানবাগী হুজুর কেবলা যান যে কামরায় বা যে রুমে থাকতেন, ওই রুমের বারান্দাতে একটা লোক হাঁটতেছে, পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান, তিনি মানুষের চলাচলের আওয়াজ পেয়ে ঘর থেকে বাহির হইলেন। বাহির হয়ে দেখলেন ব্যান্ড মেজর আব্দুল সালাম। যে বাহির হয়েছে দেওয়ানবাগী হুজুর, ওনাকে দেখা সাথে সাথে খুব আদবের সাথে বলতেছে, হুজুর হুজুর, আগে সালাম দিছে, সালাম দিয়ে বলতেছে, হুজুর আমি আজকে সারা রাত কাদের সাথে ছিলাম জানেন? বললো কাদের সাথে? বললো আজকে আমি সারা রাত দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতির সাথে ছিলাম, আব্দুল কাদের জিলানীর সাথে ছিলাম, মুজাদ্দেদ আলবেসানির সাথে ছিলাম, নকশবন্দি রহমাতুল্লাহর সাথে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় ওলি আল্লাহদের নাম বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতেছে, আমি আজকে তাদের সাথে রাত্রে ছিলাম। দেখেন দেখেন হুজুর হুজুর, এই যে আপনার সামনে তারা এখনো বসে রয়েছে, হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন তো কোন চোখ দিয়ে দেখছে? সবাই জোরে বলেন, কোন চোখ? তারা সারা রাতে যে অজ্ঞান হয়ে আসিল, এই অজ্ঞান হয়ে সে আত্মার চক্ষু দেয়া নবী রাসূল ওলি আল্লাহদেরকে দেখছে। বলল যে হ্যাঁ আব্দুল সালাম মিয়া, এইগুলা মানুষের কাছে বইলে না, এগুলা বলতে হয় না। তাহলে যে আল্লাহর ওলি কালবের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে সবক দিয়া দিলে তার আত্মার চক্ষু জাগ্রত হয়ে যায়, ওই আল্লাহর ওলির সিনার ভিতরে পাওয়ার ছিল কি ছিল না? এখন কি ওই পাওয়ার আছে কি নাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পাওয়ার আছে কি নাই? ওই পাওয়ার আছে বিধায় আমরা এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে মুরাকাবায় দেখতে পারি। জোরে বলেন ঠিক কি না? যদি আপনারা আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানকে সত্যি আল্লাহর ওলি বিশ্বাস
করেন। এখন আল্লাহর ওলি বিশ্বাস করলে আমি অদম নিয়ম পদ্ধতি বলে দিব, আপনি এখান থেকেই কালবের মধ্যে আল্লাহর জিকিরের স্পন্দন বুঝতে পারবেন, শুনতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটা লাইন ধরে আমি অদমের কাছে আসবেন, বাবা দেওয়ানবাগির পক্ষ থেকে আপনাদের কালবের জায়গাটা দেখাই দিব। যে জায়গায় আল্লাহ থাকে, যে জায়গায় ঈমান থাকে, যে জায়গায় জিকির জারি হলে আপনি ঈমানদার হবেন, জিকির না থাকলে বেঈমান গাফেল বিপদগামী হবেন। কাজেই ওই জায়গাটা আজকে চিনাই দিব, কোন জায়গায় মুরাকাবা করবেন, কোন জায়গায় সাধনা করবেন। আপনাদের কাজ হলো আপনারা দয়া করে একটু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটা লাইন ধরে আসবেন, তাড়াতাড়ি আসেন, আমি নিয়মটা বলে দিয়ে এরপরে মোনাজাতে চলে যাবো ইনশাল্লাহ। সবাই আমাকে সহযোগিতা করুন, সকলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে একটা লাইন ধরে আমি অদমের কাছে আসুন। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাগানের পক্ষ থেকে আপনাকে কালবে জিকির জারির সবক দেওয়া হবে।